আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন এক সময় যারা উঠতে বসতে ইলেকশন বলে মুখে ফেনা তুলতেন, আজ তারা যেন নিঃশব্দে হারিয়ে গেছেন। বিএনপি নেতারা এখন আর নির্বাচনের কথা বলছেন না, খাবার টেবিলেও না, টকশোতেও না। কি এমন ঘটনা ঘটেছে যে তাদের আত্মবিশ্বাস একেবারে মাটিতে? আজকের দৃষ্টিকোণে আমরা খুঁজে বের করব সেই ভয়, সেই ধ্বংস, সেই নাটকীয় নেপথ্যের কাহিনী। এই নীরবতার পেছনে একটাই কারণ, ভয়। 9 সেপ্টেম্বর এরপর তাদের আত্মবিশ্বাসে এক ভয়ঙ্কর ধস নেমেছে। সে আত্মবিশ্বাস 100-তে এখন শূন্য নেমে এসেছে। পরিস্থিতি এতটাই করুণ যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তারা নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করবে। কিন্তু এই ভয়টা এলো কোথা থেকে? সাদিক কায়েম, ফরহাদ, আয়েশা, এসব নাম কি আপনাদের মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ছাত্র সংসদের নির্বাচনে জামাত শিবিরের ভূমিধস জয় এই ভয় ঢুকিয়ে দিয়েছে। একসময় বিএনপি জামাত শিবিরকে হারু পার্টি, দুর্বল পার্টি বা 10 সিটের পার্টি বলে অবজ্ঞা করত। সেই অহংকার এখন চূর্ণ বিচূর্ণ। যদি আপনারা সাম্প্রতিক টকশোগুলো খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বিএনপি নেতাদের গলার স্বর কেমন নিচু হয়ে গেছে। জামাত শিবিরকে গালাগালি করার পরিবর্তে এখন উল্টো তাদের প্রশংসা করছে। অন্যদিকে জামাত শিবির নেতাদের আত্মবিশ্বাস যেন আকাশ ছুঁয়েছে। তাদের বুকটা উঁচু হয়ে গেছে, যদিও তারা অহংকারী হয়ে ওঠেনি। বিএনপি বারবার বলছে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু সত্যিই কি তাই? আসুন এ বিষয়ে লেখক লাবিবা হাসানের একটি পর্যবেক্ষণ জেনে নেই। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের শোচনীয় পরাজয় আগামী নির্বাচনে বিএনপিকে মারাত্মকভাবে ব্যাকফুটে ঠেলে দেবে। কারণ এসব নির্বাচনের ফলাফল এখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। চায়ের দোকানে সাধারণ মানুষ দল বেঁধে দেখছে কিভাবে ছাত্রদলের পরাজয় হচ্ছে। আর এই ফল প্রভাবিত করছে সুইং ভোটারদের, যারা কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষভাবে আসক্ত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী নির্বাচনে তরুণ ভোটাররা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি। এই তরুণদের একটি বড় অংশ গত 1 বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে বিএনপি ও ছাত্রদলের কর্মকাণ্ডের কোনো পার্থক্য খুঁজে পায়নি। তাই তরুণ ও সুইং ভোটাররা যখন ইসলামপন্থীদের বেছে নেবে, তখন বিএনপির কপালে যে দুঃখ আছে তা বলাই বাহুল্য। যা কল্পনাও করেনি তেমন কিছু ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই টেকনোলজির যুগে ইন্টারনেটের বদৌলতে যে কোনো তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। যে কোনো রাজনৈতিক ঘটনা, বয়ান, ভালো মন্দ সবকিছুই আজোপরা গায়ের চায়ের দোকান পর্যন্ত চলে যাচ্ছে। তরুণ থেকে বৃদ্ধ সবাই এসব তথ্য পেয়ে যাচ্ছে। সুতরাং যারা প্রচার করে বিশ্ববিদ্যালয়ের ভোটের প্রভাব গ্রাম অঞ্চলের মানুষের নিকট পড়বে না, এটা অতি কাল্পনিক কথা। গ্রামের মানুষ মেইনস্ট্রিম মিডিয়া থেকে পিনাকি ইলিয়াসের ভিডিও বেশি দেখে। লাবিবা হাসানের মতে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নীরবে নিবৃত্তে বিএনপির ইমেজ ধস নেমেছে। খুব খোলামেলা ভাবে বললে বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং বিএনপির হাত থেকে প্রায় ফসকে গেছে। 5 আগস্ট 2024 এর পরের বিএনপি আর 6 আগস্ট 2025 এর বিএনপি এক নয়। চাঁদাবাজি, দখল বাণিজ্য, লাগামহীন লুটপাট আর কোন্দল তাদের খাদের কিনারায় নিয়ে এসেছে। এই কঠিন মুহূর্তে জামাতসহ ইসলামপন্থীদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। ছাত্র সংসদগুলোতে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা সবাইকে তাক লাগিয়ে দেবে। এমপি প্রার্থীদের আচরণ ও কথার লাগাম টেনে ধরতে হবে। যদি তারা ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে রাজনীতি করতে পারে, তাহলে এমন কিছু ঘটে যাওয়া অসম্ভব নয়, যার আতঙ্কে এখন বিএনপি কাঁপছে। লাবিবা হাসানের এসব কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে খোদ বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের কণ্ঠেও। রাসেল হিমাদ্রি নামের একজন বুদ্ধিজীবী বলেছেন, সেপ্টেম্বর চলে যাচ্ছে, ইলেকশন হবে ফেব্রুয়ারিতে, সময় আর মাত্র 5 মাস। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরাও 7-8 মাস আগে থেকে মাঠ গোছানো শুরু করে। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির দিকে তাকান, এদের কোনো পরিকল্পনা নেই, প্রচারণা নেই। দলের সমর্থকরা জানে না তাদের প্রার্থী কে হবে। একেবারে বিশৃঙ্খল অবস্থা। তিনি আরও বলেন, দলের মধ্যে 6-7টা গ্রুপিং এতটাই শক্তিশালী যে তারা একে অপরের মুখ দেখাদেখি পাপ মনে করে। সবাই এমপি হতে চায়। এই গ্রুপিংয়ে দ্বন্দ্ব মিটিয়ে কিভাবে প্রার্থী নির্বাচন করবেন? বাংলাদেশের 64 জেলায় প্রতিটা আসনে একদিন করে সময় দিলেও 14 মাস লেগে যাবে। রাসেল নামে একজন তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, তিনি কি এখনো বিড়ালের ছবি আর জুম মিটিং করে যাবেন, নাকি দেশে আসার ইচ্ছা আছে? কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ।
বিএনপিপন্থী আরেক বুদ্ধিজীবী ইমতিয়াজ মির্জা অবশ্য তারেক রহমানের দেশে না আসার পেছনে রহস্য উন্মোচন করেছেন। তার মতে গত বছরের নভেম্বরেই তারেক রহমানের বাংলাদেশে চলে আসা উচিত ছিল। তিনি কাদের কথায় এখনও লন্ডনে বসে আছেন তা খুঁজে বের করা জরুরি। তথ্য আছে যে লন্ডন কেন্দ্রিক একটি দল তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। তারা ভয় পাচ্ছে তিনি দেশে গেলে বিএনপি তাদের কবজা থেকে বেরিয়ে যাবেন। তবে তিনি মনে করেন তারেক রহমানের দেশে ফিরে আসা উচিত, কারণ তিনি শেখ হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে একজন নায়ক হিসেবে আবির্ভূত হতে পারতেন। কিন্তু যত দেরি করছেন খেলাটা একটু একটু করে হাতছাড়া হয়ে যাচ্ছে। এ বিষয়ে আরেক অ্যাক্টিভিস্ট জিয়া হাসান বলেছেন, ডাকসু ও অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের পরাজয়ের একটি সরল কারণ খুঁজে পেয়েছেন। কারণটি রাজাকার ট্যাগ, ইসলামী রাজনীতির উত্থান বা শিবিরের সাংগঠনিক দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়। কারণটি হলো ছাত্রছাত্রীরা ছাত্রদলের মধ্যে আরেকটি ছাত্রলীগ হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পেয়েছে। জিয়া হাসান একটি ঘটনার উল্লেখ করে বলেন, নির্বাচনের দিনে সাদিক কাইম একজন সাধারণ ছাত্রের মতো চলাফেরা করেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তুমি এখানে কেন, তিনি সঙ্গে সঙ্গে সরি বলে চলে গেছেন। অন্যদিকে আবিদ বা হামিমের সঙ্গে সবসময় 15 থেকে 20 জন ক্যাডার ছিল, যা শিক্ষার্থীদের বারবার ছাত্রলীগের কথা মনে করিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, গণেশচন্দ্র রায়ের ভিসির সাথে বেয়াদবি করার যে ভিডিও ভাইরাল হয়েছে তা কোটি কোটি ছাত্রছাত্রী ও নাগরিককে হেলমেট বাহিনীর কথা মনে করিয়ে দিয়েছে। ফলে ছাত্রছাত্রীরা ছাত্রদলকে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এই একই সিগন্যাল বিএনপি প্রতিদিন জাতীয় রাজনীতিতেও দিচ্ছে। ৭১, রাজাকার, জামাত শিবিরের সাংগঠনিক ক্ষমতা এগুলো এখন প্রধান ইস্যু নয়। প্রধান ইস্যু হলো মানুষ বিএনপিকে ভোট দিয়ে আরেকটা লুটেরা নিপীড়ক শক্তিকে ক্ষমতায় আনবে কিনা সেই ভয়। মানুষ বিএনপির মধ্যে আরেকটি আওয়ামী লীগ দেখতে পাচ্ছে। এই ভয় বাংলাদেশের মানুষের ইসলাম ভিত্তিক রাজনীতির ভয়কে ছাপিয়ে সাধারণ মানুষকে জামাতমুখী করছে। জিয়া হাসানের মতে মানুষ আওয়ামী লীগের লুটপাট, মাস্তানি, দখলদারি ও চাঁদাবাজির অবসান চায়, কিন্তু বিএনপি নেতারা বারবার এমন বার্তা দিচ্ছে যে তারা ক্ষমতায় এলে সেগুলো ফিরিয়ে আনবে। অন্যদিকে জামাত প্রতিশ্রুতি দিচ্ছে তারা এই সব কিছুর অবসান ঘটাবে। ফলে মানুষ এখন আর যুদ্ধাপরাধ বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আশঙ্কার চেয়ে জামাতের সুশাসনের গল্পটা বেশি বিশ্বাস করতে শুরু করেছে। যদি তারেক রহমান দেশে ফিরে এসে নাটকীয়ভাবে এই স্রোত ঠেকাতে না পারেন, তাহলে এই বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে গণজোয়ারে পরিণত হলে আমরা অবাক হব না। খেলাটা এখানেই। জামায়াত কি পারবে তারেক রহমানের দেশে না আসা দলীয় গ্রুপিং ও লুটপাটের সুযোগটা কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে? দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।